কেরে বা কাকা, কি আছে তোমার? প্রেশার টেশার মাপিচ্ছ? আমার তোমার প্রেশার তো আছে তুমি জানো না? তোমার তো কোনোদিনই প্রেশার টেশার ছিল না। মোটা মানুষ প্রেশার থাকে, পাগল বুঝো না তো? না না, কবে থেকে তোমার প্রেশার হইলো? ঘটনা হচ্ছে তো আজকে নিমন্ত্রণ আছে বুঝলে, দাওয়াত দিছে। হ্যাঁ, ওই যে ছাত্ররা সব দাওয়াত দিছে বাহ। দুপুরবেলা, রাত্রিবেলা। খুব খাস? না না, রাতে খাওয়াবি। ও, রাতে দাওয়াত দিছে। তে ছাত্ররা বলে ঢাকা বিশ্ববিদ্যালয় নাকি ওই মানুষের খাওয়া দাওয়া পিঠ আছে, এরও তো ছাত্ররাই আবার দাওয়াত দিছে বুঝলে। কি জন্য দাওয়াত দিছে, কি জন্য খাওয়াবি, খাওয়াটা আবার কি করে না করে, মানে ওই টেনশনে পড়ে গেছে। তো এই জন্য মনে প্রেশারটা একটু মাপায় দিচ্ছি। তো রিক্সে আছো কাকা? রিক্সে আছি, খুবই রিক্সে আছি। মানে ঘটনা হচ্ছে যে এখন তো ধরো যে যুগ পরিবর্তন হচ্ছে না, মানুষের মনে করে স্বাধীনতা আছে, সব কিছুর একটা স্বাধীনতা চলে যাচ্ছে। হ্যাঁ, পিঠায় মারা এটা ধরো এক ধরনের মনে করো প্র্যাকটিস স্বাধীনতা। হ্যাঁ, এই জন্য মনে করো এই যে সব ছাত্ররা হ্যাঁ নতুনভাবে দেশ স্বাধীন করলো মনে করো। হ্যাঁ, এই যে এখানে আমার শুনতে হচ্ছে যে ছাত্রলীগ নাকি বলে একজন আসছিল ওর মধ্যে নাকি। হ্যাঁ, তো মনে করো 24-এর স্বাধীনতা অনেকেই ছাত্রলীগ আছে না, তারা ছাত্রলীগতে যোগ দিয়ে বাড়া এসে আবার এই নতুন করে স্বাধীনে যোগ দিছিল, বুঝো না? সার্জি চালার মতো মনে করো তো ছাত্রলীগ হয় হয়। হ্যাঁ, এখন মনে এগুলো কয়ে তো লাভ নাই, সে ছাত্রলীগ হোক সে যাই হয় হোক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র তো। হ্যাঁ, এর আগে আমরা আওয়ামী লীগ পিরিয়ডে দেখেছি ছাত্রলীগের ওই যে কাক মারিছিল, যে তোমার হচ্ছে বুয়েটে একটা আবরার এক মারিছিল, মনে আছে? অনেকগুলো ফাঁসি টাসিও কিন্তু হয়নি। তো এই যে পিঠায় মারার একটা নির্মমতা। হ্যাঁ, তবে খুবই মানবিক একটা কাজ করেছে বুঝলে, খাওয়ায় দিছে, মানে মারার আগে দেখো এই যে কয়দিন পালায় ছিল, না খেয়া ছিল, খাওয়াছে কিন্তু কত ভালো এরা। ভালো না, তুমি দেখো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যাক মারিছিল পিঠায়, তা কিন্তু আবার খাওয়া ছিল না, মানে পানি খেতে দেয়নি। এই জন্য চ্যানেলগুলা সেই নিউজ করেছিল যে মরার আগে একবার পানিও দিল না। তো এরা মনে করে যে মানবিক, মানে মানবিক ব্যাপার স্যাপার। হ্যাঁ, তবে যাই কম, দেশে যে প্রথম দিনই মানে সেনাবাহিনী যে মনে করো যে তোমার ম্যাজিস্ট্রেটি পাওয়ার পেল, হ্যাঁ, সেই প্রথম দিনই মনে করো যে উদ্বোধন হয়ে গেল, দুইটা মনে করো যে পিঠায় মারার একটা উদ্বোধন হয়ে গেল। খারাপ কি উদ্বোধন হয়ে গেল। তো এইভাবে মনে করো যে না, সবাই অবশ্য আশ্বাস দিচ্ছে বিচার টিচার হবি আর হবি, বা বিভিন্ন কথাবার্তা করছে বিচার হবি। তো আমরা সারা দুপুরে তো শুনে যাচ্ছি আইনের প্রতি আমাদের অগাধ শ্রদ্ধা। হ্যাঁ, বিচার টিচার হয়। হ্যাঁ, মনে করো যে এই যে বাংলাদেশে কেন ভালোবাসবো না আমি কও, মনে করো যে চোখের সামনে পিঠায় মারার পরে বুঝো, এই যে পিঠায় মারার পরেও বিচার হইতে কতদিন সময় লাগবে কও? অল্প দিন, 7 দিন 8 দিনের বিচার হয়ে যাবে। 7 দিন 8 দিন বিচার হবে? নতুন টাইম যতই ট্রাইব্যুনাল হোক। হ্যাঁ, এই যে মনে করো বিচারের পরে মনে করো যে এটা জাস্টিফাই করতে, আপিল করতে, এই করতে সে করতে মনে করো 10 বছরের ভ্যার। আজকে তুমি কারেন্ট হত্যা করলে, চোখের সামনে পিঠায় মেরে ফেললে, বুঝতেছো, কিংবা ধর্ষণ করলে, কিংবা যাই করো পরীক্ষিত একটা অপরাধ, একটা সাংঘাতিক অপরাধ করলে জনসমক্ষে, কিন্তু তার বিচার হইতে লাগলে 10 বছর লাগে। আবার শাস্তির প্রক্রিয়াতে আসতে আরো 10 বছর। তার মানে আজকে আমি বুক ফুলা একটা কিছু করতে পারি, মানে অন্যায় করতে পারি, 10 বছর তুমি আরামে থাকবে, 10 বছর আরামে থাকবো। এছাড়া মনে করো এখন স্বাধীন হচ্ছে, স্বাধীনতার পরে আর তোমার ওই 10 বছর লাগবে না। তাই বাবু, এখন দ্রুত ট্রাইব্যুনালে বিচার হবে রে বাবা। দ্রুত ট্রাইব্যুনালে বিচার হোক, কিন্তু এই তো বিচার হচ্ছে দেখিচ্ছি, পিঠায় মারার বিচার হচ্ছে, দেখো খুব শিগগিরই হয়ে যাবে। হ্যাঁ, ওই ঠিকই আছে। সোনার বাংলাদেশ, আমরা চাই না কোনো অপরাধী যেন, নিরপরাধ মানুষ যেন শাস্তি না পায়, বুঝতে পারছো? এই জন্য আমরা অপরাধীকেও ছেড়ে দিতে প্রস্তুত হচ্ছে। আইনের কথা বঙ্কিমচন্দ্র বলেছে কি, আইন এক প্রকার তামাশা, উহা বড় লোকেরা পয়সা খরচ করিয়া কি 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 কিনিয়া থাকে না কি যেন। হ্যাঁ, তো মনে করো আমরা তো খালি সবসময় বিচার চাইছি, গোলা ফাটায় চাইছি, বিগত সময়েও চাচ্ছি, এখনো চাইছি। যারা মনে করো যে কি বলবো, বিবেক নষ্ট হয়ে যায় যখন মানুষের, সমাজে যখন পছন্দ ধরে, বুঝতে পারছো, মানুষের বিবেক বোধ বুদ্ধি যখন নষ্ট হয়ে যায়, তখন আর কিছু করার থাকে না। মারলো কি, শুয়ায় মারিছে না দাঁড়ায় মারিছে, কিভাবে মারিছে, এই সমস্ত ব্যাপার নিয়ে কথা করে, একটা প্যাথেটিক ব্যাপার, বুঝতে পারছো? মানে কি নির্মম চিন্তা করো, খাওয়াইছে তো মানুষের খাওয়ায় দাওয়ায় নিয়ে, সে লোকটা জানে না, সে পাগল উন্মাদ, তার বাপ নাই, তার মা নাই, তার এক ভাই ছিল, সেও ভাইটাও ক্যান্সারে মরে গেছে, পাগল অ্যাবনরমাল। পাগল মানুষ একটু বাড়ি মারা লাগবি, মানে এটা কোন ধরনের সংস্কৃতি? তাহলে পাগল ছাত্রলীগ চালাচ্ছিল, আর সে তো ছাত্রলীগ না, তুমি জানোই না, উদয় খালি ছাত্রলীগ করছো থেকে। যারা মারিছে তার মধ্যে একজন নাকি বলে ছাত্রলীগ আছিল। তো
এখন বুকের পাটা আছে, ছাত্রলীগ বাইরে ওপেন ঘুরে বেড়াবি। এতই বাংলাদেশ এসে গেছে যে ছাত্রলীগের বুকের পাটা আছে এখন বাইরে ঘোরার। তারা ছাত্রলীগ করতো তারা, হ্যাঁ ছাত্রলীগ তো সাপের মতো, ছাত্রলীগের পিটায় মেরে হারা দিবি। তাহলে ছাত্রলীগ আসলো, এরা হচ্ছে নতুন মুক্তিযোদ্ধা। তো এই মুক্তিযোদ্ধারা আমাকে রাত্রিবেলা দাওয়াত দিছে, খাওয়াবি। তোমার তো খুব খারাপ অবস্থা। দেখিস তো কাকা, তুমি তো গেছো কাকা। এখন আমি কি যে দাওয়াত দিয়ে কি করবি না আমি। তুমি ওষুধ খায় নাও, ওষুধ খাই না, ওষুধ খায় নাও, কিছু একটা ভালো ওষুধ খায় নাও যাতে তোমার মারলেও না লাগে, তুমি মরবে না। তুমি মায়ের হজম হয়ে যাওয়ার ওষুধ খায় নাও। সাপে কিরম ভাবে পিটায়, তারপর সাপ টাস্ক লেগে। হ্যাঁ এই তুমি ঠিক কেস ফিট করেছ। তুমি একটা কিছু ওষুধ খায় নাও, মারলে যাতে তোমাকে না লাগে। তবে যাই কম, যারাই এই কাজ করে থাকুক এমন কিছু দৃষ্টান্ত স্থাপন করা উচিত। থামায় না দরকার, হ্যাঁ যেটাই হোক থামায় না দরকার। না থামাইলে মানে মানুষের তো এমনি বিশ্বাস উঠে গেছে সমাজে। আমাদের মনের মধ্যে কিন্তু একটা করে শয়তান থাকে, আয়না থাকে, স্বৈরাচার থাকে, বুঝো না? হ্যাঁ তারা কিন্তু এই কাজগুলা করতেছে। হ্যাঁ মানে আমরা চিরজীবন যেটা কয়া থাকি, দোষ কিন্তু দেওয়ার আমার কোনো লোক আছে, বুঝো না? না রে কাকা, ওই পাগল সাজি ছিল, পাগল সাজেছিল আসলে শয়তান। হ্যাঁ 30,000 টাকাও নাকি বলে চাচ্ছে ফোন করে আমার ফ্যামিলির থেকে। কও মানে কি একটা সমন্বয় যুগ আসলো আমারে, তাইলে যুগ আসলো। হ্যাঁ এই টেনশনের মধ্যে ভালো লাগছে। ওষুধ খাও, ওষুধ খাও। ওষুধ